গুড মর্নিং সবাইকে। তো আজকে তোমাদেরকে করাবো ক্লাস 10-এর প্রথম অধ্যায়, যেটা বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার অঙ্কগুলি নিয়ে আজকে আলোচনা করব এবং এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলছে, কারণ সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং ওই পরীক্ষার জন্য যেসব অঙ্কগুলি তোমাদের করতেই হবে এবং যে অঙ্কগুলি পরীক্ষায় আসে ওই অঙ্কগুলি নিয়ে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই সাথে থাকবে এবং দেখো প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে ওই অঙ্কগুলি করাবো যে অঙ্কগুলি মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রত্যেক বছরই থাকে। তোমরা প্রত্যেক দিন ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং তোমাদের প্রত্যেক দিন হোমওয়ার্ক দিয়ে দেবো এবং হোমওয়ার্কগুলি বাড়িতে করবে। যদি কারোর কোনো হোমওয়ার্ক করতে সমস্যা হয়, পারছো না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো আজকের ফার্স্ট অঙ্ক 184 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো। ফার্স্ট কোশ্চেন, 184 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করা মানে কি? প্রথমে সংখ্যাটা কি করতে হয়? ফ্যাক্টরাইজ করতে হয়। করো। ফার্স্ট লেখো 184 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে পাই। এখন মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করা মানে হলো যে সংখ্যাটা দেওয়া থাকে এটা ভাঙাতে হয়। দেখো 184, যারা জানো না যে কোন সংখ্যাতে ভাঙাতে হয়, যদি ওয়ানস এর ঘরের মধ্যে 0 অথবা ইভেন নাম্বার থাকে তার মানে এটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। 2 দিয়ে ভাঙাও। ফার্স্ট 2 দিয়ে দেখো, 2 দিয়ে যেহেতু এখানে 1 ডিজিট, এখান থেকে 1 ডিজিট নিতে হয়। 2 দিয়ে তো আর 1 কে দেওয়া যায় না, নিতে হয় কত? 18। 2 এ ডিভাইড করলে 2 9 যা 80, তারপর 2 2 যা 4। নেক্সট আবার যেহেতু ইভেন নাম্বার হয়েছে 2 দিয়ে, এখন 2 দিয়ে 9 কে দিলে 2 4 যা 8 হয় আর 2 5 যা 10, বেশি হয়ে যায়। তো বেশি আমরা নিতে পারবো না, নেব কত? 2 4 যা 8 ছিল এখানে 9 আর 2 4 যা হয়েছে 8, থাকে কত? 1 থাকে। 1 এসে মনে মনে বসবে কোথায়? এখানে। কত হলো এখানে? 12। তো 2 6 যা 12। নেক্সট আবার ইভেন নাম্বার, 2 দিয়ে দিলে 2 2 যা 4, 2 3 যা 6, চলে আসলো 23। 23 একটা প্রাইম নাম্বার, এটাকে আর দেওয়া যায় না। এটাই মৌলিক উৎপাদক বিশ্লেষণ। ইকুয়াল টু লিখবে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 23। এরকম যতগুলো নাম্বারে আসুক না কেন, যদি বলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো, ফার্স্ট লাইন হবে যে সংখ্যা দেওয়া থাকবে এতকে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে পাই বলে এটাকে ভাঙাতে হবে। ভাঙানোর পর তারপর যাই পাবে এগুলি সবগুলো এখানে ইনটু দিয়ে লিখে দেবে। এটি হলো মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ। নাম্বার 2, যদি বলে 816 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে করো। তো 816 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ কিভাবে করবে? ফার্স্ট লিখবে যে 816 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে পাই বলে আগে করতে হবে, এটাকে ভাঙাতে হবে। দেখো 816, যেহেতু তার ওয়ানস এর প্লেসের মধ্যে কি আছে? ইভেন নাম্বার আছে, তার মানে কি এটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। 2 দিয়ে দেখো, ফার্স্ট 2 দিয়ে 8 কে দিয়ে কতবার হয়? 2 4 যা 8, 2 4 যা 8 হয়েছে। এবার দেখো এই জায়গাটাতে প্রায় স্টুডেন্ট ভুল করে, 2 4 যা তো 8 হয়ে গেল, বাকি হলো কি 1 আর 6। তারপর সবাই কি করে? 2 দিয়ে তো আর 1 কে দেওয়া যায় না, কত নিতে হয়? 16 নিতে হয়। তো 2 8 যা 16, ওকে না? এইটাই ভুল হয়, কারণ এখানে 2 8 যা 16 হবে না। কারণটা হলো যেহেতু এখানে 1 ডিজিট, তো তুমি 1 ডিজিট নিতে পারবে, বেশি নিতে পারবে না। এখানে 1 ডিজিট থাকলে এখানে আমি 1 ডিজিট নিতে পারবো। কত এটা? 1। 2 দিয়ে কি 1 কে দেওয়া যায়? যদি দেওয়া না যায়
আগে 0 বসাবে, 0 বসানোর পর এখন হবে 16, বুঝছো তো? 2 8 যা 16। এই ভুলটা কিন্তু প্রায় স্টুডেন্ট করে, এটা তো না হয় যে 2 দিয়ে 1 কে যায় না, 16 নিয়ে 8 লিখে দেয়, 48 হয়ে যায়। এরকম না, যদি বাইরে যতটা ডিজিট থাকে ভিতর থেকে আমি এতটা ডিজিট নিতে পারবো। তো নেওয়ার পরে যদি ভাগ করা না যায় তাহলে 0 বসিয়ে তারপর ডিজিট নেব, এই হলো নিয়ম। নেক্সট, আবার 2 তে দিলে 2 2 যা 4, 0 0 হলো, 2 4 যা 8, 2 তে দিলে 2 1 যা 2, 0 2 2 যা 4, আবার 2 তে দিলে 5, আবার দেখো 2 আর এখন 1 যায় না, কিন্তু যেটা বলেছিলাম যে যদি না যায় আর একটা ডিজিট নেওয়ার সময় 0 বসিয়ে নিতে হয়, তাই না? তো এখানে তো 2 আছে, এখানে 1 আছে, 2 দিয়ে 1 কে দেওয়া যায় না, তাহলে আর একটা ডিজিট নিতে হবে। তো নিতে গেলে কি করতে হয়, 0 দিয়ে নিতে হয়। কিন্তু প্রথম অবস্থায় 0 কেন দেই না আমরা, যদি আমরা 0 দিতামও, ধরলাম 0 দিলাম এখানে, তাহলে 5 2 কত হয় 10, আর 2 1 যা 2, তাহলে ফার্স্টে 0 কোনো মূল্য আছে এখানে, তার জন্য প্রথমে থাকলে 0টা দিতে হয়, ঠিক আছে? বাস। নেক্সট, এখন দেখো ওয়ান্স এর প্লেসের মধ্যে ইভেন নাম্বার নেই বা 0 নেই, তাহলে 2 দিয়ে ডিভাইড যাবে না, 3 দিয়ে চেক করব কি হবে, প্রত্যেকটা ডিজিটকে প্লাস করে দেব প্রথমে, প্লাস করার পর দেখবো ওই রেজাল্টটা 3 দিয়ে ডিভাইড যায় কিনা। তো 5 + 1 কত হয় 6, 6 কে 3 দিয়ে যায়, তো তার মানে সম্পূর্ণ নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 লিখব, লিখলাম তো। এখানেও বল কি করে, 5 + 1 6 বলেছি, তো 3 2 কত হয় 6, মিলে ওই এখানে 3 লিখে আর 2 লিখে দেয়, 3 2 6। আমি প্লাস করলাম এটা বোঝার জন্য যে 3 দিয়ে ডিভাইড করা যাবে কিনা, বাট ওইটা রেজাল্ট না, কিন্তু চেক করলাম যে 3 দিয়ে ডিভাইড যায়, তো 3 লিখলাম, লেখার পর 3 দিয়ে ডিভাইড করে আনসারটা এখানে লিখব। প্রায় সময় দেখি অনেকে লেখে কি ওই প্লাস করে, প্লাস করার পর যত আসে 3 দিয়ে ডিভাইড যায়, 3 লিখে আনসারটা এখানে লিখে দেয়, ওইটা না। তো দেখো 3 দিয়ে কত 5 কে যাবে কি, কয়বার যাবে এটা, একবার, 3 1 যা 3, কে দিয়ে থাকে কত 2, তো 2 আসলে কত হয় 21, 3 7 যা 21, আসলে কত তাহলে 2 2 এখানে 3 7। এটা হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, এই ধরনের শর্ট কোশ্চেন আসে। নেক্সট নাম্বার 3 করো, 7 4 2 9, এটাকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করো। 7 4 2 9 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে পাই, এটা নিজেরা করো। 7 4 2 9, ফার্স্ট চেক করব কি দিয়ে, 2 দিয়ে। ওয়ান্স এর প্লেসে কি ইভেন নাম্বার বা 0 আছে, তাহলে সে 2 তে যাবে না, প্রথমে 2 বাদ। 3 দিয়ে চেক করব, 3 দিয়ে সিস্টেম কি ছিল, প্লাস করতে হয়, 9 + 2 কত হয় 11, 11 + 7 কত হয় 18, 18 + 4 কত হয় 22, 3 এর টেবিল করলে কি আসে 22 না, তো 3 7 21 হয়, তো 3 বাদ চলে গেল। 3 এর পরে চেক করব দিয়ে 5 দিয়ে, যদি ওয়ান্স এর প্লেসের মধ্যে 0 অথবা 5 থাকে তাহলে 5 দিয়ে ডিভাইড করা যায়, যেহেতু নেই 5 দিয়ে হবে না। 5 এর পরে চেক করব দিয়ে 7 দিয়ে, 7 দিয়ে ওটা রুলস আছে, তার থেকে ইজি, ওই রুলস থেকে ইজি করে নেওয়াটা। 7 1 যা 7, মিলে গেল। 4 কে যায় না, তাহলে 0 নামবে, 42, 7 6 যা 42, 9 কে যায় 7 দিয়ে, যায় না, 7 বাদ, তাহলে 11 দিয়ে, 11 দিয়ে নিয়ম হলো করার দরকার নেই, এই ফার্স্ট ডিজিট এখানে নেবে, নিয়ে একটা বাদ দিয়ে আরেকটা ডিজিট নেবে, নিয়ে প্রত্যেকটা ডিজিটকে পাস করবে, মানে 9 + 4 কত হয় 13, আর আছে কিছু নেই, বাকি হলো কি 2 এবং 7 প্লাস করে দাও, কত আসে 9, তো 13 - 9 কত আসে 4 আসে। যদি ওই মাইনাস করার পর রেজাল্টটা 0 অথবা 11 এর মাল্টিপল কিছু আসে, মানে 11 আসলো, 22 আসলো, 33 আসলো, এভাবে আসে, তাহলে তাকে 11 দিয়ে ডিভাইড করা যাবে। যেহেতু আসলো না, তো দেখে বুঝে গেলাম 11 দিয়েও দেওয়া যায় না। আর 13 দিয়ে, 13 দিয়ে চেক করে দেখো হয় কিনা, চেক করেছিলে, যায় কি, যায় না, 13 দিয়ে যায় না। এখন চেক করবো কি দিয়ে, 17 দিয়ে, 13 দিয়ে না গেলে 17 দিয়ে, তো এই 17 দিয়ে চেক করে দেখো। ফার্স্ট 17 এ ডিভাইড করো তো, কত কত 74 এর মধ্যে কত কত দেওয়া যায়
4 বার দিলে হ্যাঁ 4 7 28 হ্যাঁ কত হয় 68 দিয়ে দেখি 17 দিয়ে 68 হয় না ছিল 74 হয় কত 68 বাকি হলো কত 6 তো 6 এসে এখানে বসলো কত হয় 62 হয় দেখো 4 দিয়ে দেওয়াতে যেহেতু 68 হয়ে গেছে তো দিতে কত 3 দিয়ে 3 দিয়ে দিলে কত হয় 51 হ্যাঁ 51 আবার দেখো কত থাকে এটা 11 থাকে নামবে কত 9 আবার দেখো 7 টেবিল কত বসে পলিটা আসে এখন দেখো হ্যাঁ 7 দিয়ে করে দেখো মানে তুমি কিভাবে বুঝবে যে আমি 7 কে কি 2 দিয়ে করব না 3 দিয়ে করব না 5 দিয়ে করব সিস্টেমটা হলো যেহেতু এখানে 1 এর প্লেসে 9 আছে তাহলে আমি এমন একটা সংখ্যা নেব বা ডিজিট নেব যে ডিজিট দিয়ে ইনটু করলে তার সাথে 9 টা আসে 7 এর সাথে 7 ইনটু কত আসে 7 7 যায় 49 9 আসে না 9 আসলো কে থেকে কত 4 7 on যায় 7 আর 4 আসলো তো 11 হয় মিলে যায় তো তারপরে 17 দিয়ে দেওয়া যায় তো 17 দিয়ে প্রথম কতবার দিয়েছিলাম ফার্স্ট কত দিয়েছিলাম 4 দিয়েছিলাম 4 এর পর কত দিয়েছিলাম 3 দিয়েছিলাম তারপর 3 দিয়ে দিয়েছিলাম 3 এর পর এখন কত হলো 7 তাই তো তাহলে 4 3 7 আসলো आंसर নেক্সট এটা দাও 17 দিয়ে যখন দিয়ে দিলাম একবার আবার চেক করে দেখি 17 দিয়ে 43 এর মধ্যে হবে কি দেখো তো কারণ 17 3 কত হয়েছিল 51 বেশি হয়ে যায় 7 2 কত হয় 34 43 থেকে 34 চলে কত থাকে 43 থেকে 34 চলে কত থাকে 9 থাকে 9 এসে বসে কত হয় 97 তো 7 টেবিল গুলো তো 97 আসে না তো 7 দিয়ে হবে না 19 দিয়ে চেক করো 19 দিয়ে হয় কিনা দেখো 19 দিয়ে চেক করো আমরা দেখো 19 এর টেবিল পড়লে কবে করা যায় দুবার গুলো কত আসে 9 2 যা 18 ক্যারি 1 2 1 2 আর ক্যারি 1 কত হয় 3 38 থাকে কত এখানে 43 ছিল 43 2 দিয়ে দিলে কত হয় 38 হয় 5 5 কত হয় 57 আর দেখো 98 এর বল আসে কিনা 3 দিয়ে দিলে 3 রেঞ্জে কত হয় 7 ক্যারি 2 3 1 3 4 5 মিলে যায় তো 19 দিয়ে দিলে হয় প্রথম 2 দিয়ে দিয়েছিলাম তারপর 3 দিয়ে 23 23 হলো একটা প্রাইম নাম্বার এটা आंसर আমাদের 17 into 19 into 23 এই হলো মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে পাই হোমওয়ার্ক লেখো 528 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো নেক্সট 3825 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো 3825 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো নেক্সট 156 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো 156 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো হলো নেক্সট এইগুলিকেও কি মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করা নেক্সট আইটেম বাস্তব সংখ্যা থেকে নেক্সট আইটেমে যেগুলো আসে আবার 1 2 দিয়ে করছি ঠিক আছে দেখো বা 1 2 দিয়ে করছি তো ফার্স্ট লিখো এই মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করব ওকে দেখো 92 এবং 108 দেখো 92 এবং 108 কে মৌলিক উৎপাদকের সাহায্যে
গসাগু ও লসাগু নির্ণয় করো। অথবা বলতে পারে যে 92 এবং 108 এর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু এবং লসাগু কত নির্ণয় করো। ঠিক আছে, তো সেম ভাবে আমরা কি করব, এই মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করব। ফার্স্ট কি আছে প্রথমে 92, তারপর কি আছে 108। তো ফার্স্ট 92 কে ভাঙাবো 2 দিয়ে ভাঙলে কত আসে 4 আর 6, কারণ 4 2 এর 8 কেরি 1 থাকে 12 হবে, 6 2 এর 12। কেউ না বুঝলে সাথে সাথে বলবে। নেক্সট 2 দিয়ে দিলে 2 2 এর 4, 2 3 এর 6, চলে আসলো কি 2 into 23, আর 2 into 23 মানে কি বলতো, 2 কটা এখানে দুইটা, 2 স্কয়ার into 23। নেক্সট 108 ভাগ এটাকে 108, 2 দিয়ে ভাঙালে 2 5 এর 10, 2 4 এর 8, 2 দিয়ে দিলে 2 2 এর 4 কেরি 1 থাকে 7 তাহলে 7 2 এর 14, 3 দিয়ে দিলে 3 9 এর 27 আর 3 3 এর 9 হয়ে গেল। তো কি পেলাম এখানে 2 into 2 3 into 3 মানে 2 পেলাম দুইটা 2 স্কয়ার আর 3 করা হবে কত কিউব। এতটুকু ভাঙানো শেষ। নেক্সট ফার্স্ট কি বলেছে গসাগু নির্ণয় করো, লিখবে। সুতরাং 92 এবং 108 এর গসাগু। দেখো গসাগু নির্ণয় করার সিস্টেম হলো, ফার্স্ট দেখো এখানে 92 কে ভাঙিয়ে কি পেলাম 2 স্কয়ার into 23, 108 কে ভাঙিয়ে পেলাম 2 স্কয়ার into 2 কিউব 3 কিউব। ঠিক আছে, তো এখানে দেখো ফার্স্ট দেখো মিল কি আছে, দুটোর মধ্যে মিল আছে কিনা 2 স্কয়ার 2 আছে এখানে 2 আছে, তো এখানে 2 স্কয়ার 2 দুইটা আছে এখানে 2 স্কয়ার সেম আছে, তো তাহলে 2 স্কয়ার লিখব। এখন দেখো এখানে কি আছে 23, এখানে কি 23 আছে নেই, তাহলে যেহেতু 23 নেই তাহলে 23 এখানে আসবে না। আবার নিচে কি আছে 3 কিউব আছে, উপরে কি 3 আছে নেই, তাহলে এগুলো আসবে না। গসাগু মানে হলো মিল থাকতে হবে এবং মিলের মধ্যে সবচেয়ে কম সংখ্যা যেগুলি থাকবে ওইগুলি আসবে এখানে। তাহলে এটা হবে आंसर। 2 স্কয়ার মানে কত হয় 2 2 আর 4, এই হলো গসাগু। নেক্সট লেখো 92 এবং 108 এর লসাগু। দেখো লসাগু মানে হলো যেগুলি মিল থাকবে, মানে কমন যেটা বলি আমরা, এই মিলের মধ্যে হাইয়েস্ট নাম্বার যেটা থাকবে, বেশি যেটা থাকবে ওইটা আসবে। যেমন দেখো এখানে 2 স্কয়ার আছে, এখানে 2 স্কয়ার আছে, এখানে তো মিল আছে কিন্তু কম বেশি নেই, সেম সেম আছে, তো এইটা আসবে 2 স্কয়ার আসবে। 2 স্কয়ার ইনটু, এবার কিছু মিল আছে কি মিল কিছু নেই, কিন্তু অমিল যেগুলো রয়েছে সবগুলো আসবে। 23 আসবে, আবার 3 কিউব আসবে। লিখে নাও 23 ইনটু 3 কিউব। এখন ইনটু করে দাও, দেখো 2 স্কয়ার কত হয় 2 2 আর 4 ইনটু 23 ইনটু 3 কিউব। 3 কিউব মানে কি বলো তো 3 ইনটু 3 ইনটু 3। কে কিন্তু এটা করবে না, 3 3 is 9 23 কত হয় 27। নেক্সট এখন দেখো ইনটুটা কিভাবে করবে, প্রথম 4 দিয়ে করে দিই এটাকে, 4 3 এ কত হয় 12 ক্যারি 1, 4 2 এর 8 8 এর মান কত হয় 9, 92 ইনটু কত 27, তো 92 কে 27 দিয়ে ইনটু করে দাও, দেখো কত আসে। ফার্স্ট দেখো 7 2 কত হয় 14 এ 4 ক্যারি কত 1, আবার দেখো 7 9 কত হয় 63 এর মান কত হলো 64, আবার 2 2 কত হয় 4 64 আর 4 কত হয় 68 এ 8 কি হলো কত 6, আবার 9 2 যা 18 আর 6 এর পাঁচ কত আসে 24। চলে আসো आंसर। এটা হলো শর্ট ট্রিক্স গুণ করার জন্য, এগুলি কাজে লাগাবেন, আমরা দেরি হবে কিন্তু পরীক্ষা হবে। আসলো তো, তাহলে 92 এবং 108 এর গসাগু আসলো 4 এবং লসাগু আসলো 2484।
লসাগুর মধ্যে কমনের যেগুলি আছে ওইগুলো তো আসবে, তাছাড়া অমিল যতগুলি আছে সবগুলো আসবে। নেক্সট নাম্বার 2 প্রশ্ন লেখো 92 এবং 510 এটা করো। 92 এবং 510 এর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু এবং লসাগু নির্ণয় করো। সেম ভাবে প্রথমে 92 কে ভাঙা হবে না, 92 ইকুয়াল টু এখানে হবে 510 ইকুয়াল টু, তাহলে 92 কে সেম আগের মতো করবে, 2 দিয়ে ভাঙালে 2 4 আর 8 ক্যারি 1 থাকে তো 12 হবে, 6 2 12, 2 দিয়ে ভাঙালে 2 আর 3 আসবে, তো 2 ইনটু 2 ইনটু 23 মানে 2 স্কয়ার ইনটু 23, এটা হলো 92 কে ভাঙিয়ে পেলাম। 510 কে ভাঙো, ফার্স্ট 2 দিয়ে ভাঙালে 2 2 কত হয় 4, ক্যারি 1 থাকে আসবে এখানে হয়ে যাবে 11, তো 5 2 আর 10, আবার ক্যারি 1 থাকে আসবে এখানে হবে কত 10, 5 2 আর 10 হয়ে গেল। নেক্সট দেখো 1 মানে 1 এর প্লেসের মধ্যে বা ইউনিটের মধ্যে ইভেন নাম্বার বা জিরো নেই, 2 তে যাবে না, সিস্টেম হলো 3 তে চেক করব, আর 3 তে চেক করার সিস্টেম কি ছিল প্রত্যেকটা ডিজিট কে প্লাস করতে হয়, 5 প্লাস 5 কত হয় 10, 10 প্লাস 2 কত 12, 12 কে 3 তে যায় না, 3 4 কত হয় 12, 3 তে দেওয়া যাবে, 3 তে দেবে, সিকোয়েন্সে যাবে না হলে উল্টো আসবে, 3 দিয়ে তো 2 কে দেওয়া যায় না, নিতে হবে কত 25, 2 3 8 কত হয় 3 8 যা 24, কে থাকে 1, কে 1 এখানে আসলে কত আসে 15, 3 5 যা 15। নেক্সট আবার দেখো 8 প্লাস 5 কত আসে 13, 3 দিয়ে যায় কি যায় 5, 3 এর পরের কাজ হলো 5, যেহেতু 1 এর প্লেসের মধ্যে 5 রয়েছে তাহলে 5 দিয়ে দেওয়া যায়, 5 1 যা 5 কি থাকে কত 3, 8 - 5 3 আসে, তো 35, 7 5 যা 35, তার মানে হয়ে গেল 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 17, কিছু কি ডাবল আছে বা ট্রিপল আছে কিছু নেই, তাহলে যেভাবে আছে ঠিক সেইভাবে থাকবে, নিচে লেখো। সুতরাং 92 এবং 510 এর গসাগু, গসাগু কি বলেছিলাম মিল এবং তার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে মানে কম যেটা আছে 2, দেখো ফার্স্ট খুঁজে পেয়ে যে মিল আছে কিনা, 2 আছে, নিচে 2 আছে না আছে, এখানে 2 কবার আছে দুইবার, এখানে কবার আছে একবার, তো মিল বাট কম কয়টা আছে একবার আছে, একটা 2 আসবে। তারপর দেখো 23 আছে কি 23 নেই, 3 আছে 3 নেই, 5 আছে 5 নেই, 17 আছে 17 নেই, আসবে না, গসাগু কত হবে 2 হবে। নেক্সট 92 এবং 510 এর লসাগু, লসাগু কি বলেছিলাম মিলের মধ্যে সবচেয়ে বেশি যেটা আছে, ফার্স্ট মিল কি আছে দুটোর মধ্যে 4, দুটোর মধ্যে আছে কি আছে 2 আছে, এখানে আছে দুইবার, এখানে আছে একবার, তো সবচেয়ে বেশি কবার আছে স্কয়ার, দুইবার আছে, তো 2 স্কয়ার ইনটু অমিল যত আছে সবগুলি 23 ইনটু 3 ইনটু 5 ইনটু 17, 23 ইনটু 3 ইনটু 5 ইনটু 17 ইকুয়াল টু, দেখো তো 2 স্কয়ার মান কত 4, 4 ইনটু 5 কত আসে 20, 20 ইনটু 3 কত আসে 60, এটা 60 লিখবে, ইনটু 23 ইনটু কত 17। এখন দেখো 60 দিয়ে 23 কে ইনটু করব, এটাও আলাদা লেখা দরকার নেই, কারণ কি 60 এর মধ্যে কি হয়েছে 0 হয়েছে, 0 বসে দেব, 0 বসালাম, 0 বসলে কি থাকে শুধু 6 থাকে না, বা 6 দিয়ে তো আমি এটা করতে পারি, 3 6 কত হয় 18, 18 এ 8 লিখব, কেরি কত 1, 6 2 আর 12, 12 এর কত হয় 13 ইনটু কত 17 ইকুয়াল টু। নেক্সট এখন যে ইনটু করব ওইখানে আমি এখানে 4 ডিজিট লিখব না, কারণ কি আছে এখানে 0 আছে না, একটা 0 বসিয়ে দাও, বসিয়ে দিলে
কি থাকে 1 3 8 ইনটু করব দিয়ে 17 দিয়ে করবে করে নাও কত আসে 14760 করা হয়ে গেছে প্রত্যেকের কারণ দেখো 7 এর যে কত 7 টা 56 মানে কত হয় 6 কে থেকে কত 5 3 7 jar 21 21 এর 5 প্লাস কত আসে 26 কে থাকে 2 7 মধ্যে 7 আর 2 কত হয় 8 9 মানে 8 1 jar 8 3 1 jar 3 1 1 jar 1 6 8 plus 6 কত আসে 14 14 এর 4 carry 1 9 plus 1 10 10 plus 3 কত হয় 13 13 এর 3 carry 1 আর 1 plus 1 কত হয় 2 চলো আসো কত 2 3 4 0 2 3 4 6 6 60 এটা হলো आंसर নেক্সট নাম্বার 3 লেখো 18, 96 এবং 122 এর মৌলিক উৎপাদকের সাহায্যে গড় এবং লসাগু নির্ণয় করো আগে যেটা দুটো এগুলো আছে তিনটা সেম ভাবে করবে ফার্স্ট 18 কে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব তারপর 96 কে করব তারপর 122 কে করব তো দেখো ফার্স্ট 18 কে করলে দেখো 18 কে যদি আমরা 2 দিয়ে ভাঙাই 2 9 কত হয় 18 এখানে 3 3 যা 9 তো পেয়ে গেলাম 2 ইনটু 3 ইনটু 3 মানে 2 একটি থাকবে 3 কয়টা আছে এখানে দুইটা মানে 3 স্কয়ার নেক্সট 96 কে নাও 2 দিয়ে দিলে 2 4 যা 8 ক্যারি 1 থাকে 16 8 2 যা 16 2 দিয়ে দিলে 2 4 2 দিয়ে দিলে 1 2 এখানে হবে 6 2 দিয়ে দিলে 3 তো দেখো 1 2 3 4 5 2 পেলাম পাঁচটা 3 আছে দেখো তাহলে দেখো এখানে 2 করে আছে 1 2 3 4 5 যে 2 এর পাওয়ার হবে 5 ইনটু 3 একটা আছে এটা 3 লিখলাম নেক্সট দেখো 122 ভাঙাবো এটাকে 122 কে ভাঙালে 2 দিলে 6 আর 1 হয় 61 তারপর যাবে না যাবে না তাহলে 2 ইনটু সিকোয়ার 61 হয়ে গেল এখন লেখো 18, 96 এবং 122 এর গসাগু গসাগু কি বলেছিলাম কোনগুলো আসে এবার তিনটা আছে তো তিনটা মিল কি আছে দেখবো ফার্স্ট 2 আছে এখানে 2 আছে এখানে 2 আছে এখানে মিল আছে না এখানে 2 আছে একটা এখানে আছে পাঁচটা এখানে আছে ওটা একটা তো মিল আছে বাট কম কয়টা আছে একটা এখানে 2 আছে এখানে 3 আছে দুইটা এখানে 3 আছে একটা এখানে 3 আছে না তাহলে 3 আসবে না আর তো মিল লেগেছে তো এটা হলো গসাগু নেক্সট 18 96 এবং 122 এর লসাগু লসাগুটা বলেছিলাম মিলের মধ্যে হাইয়েস্ট তো ফার্স্ট 18 এর মধ্যে 2 আছে একটা 96 এর মধ্যে আছে 2 পাঁচটা আর 122 এর মধ্যে আছে একটা তো 2 তো মিল আছে বাট হাইয়েস্ট কোনটা আছে 5 তো 2 টু দি পাওয়ার 5 2 এর পাওয়ারে 5 ইনটু 3 স্কয়ার আবার এখানে 3 স্কয়ার আছে এখানে 3 একটা আছে এখানে 3 নেই তো না থাকে না থাকো বাট সবচেয়ে বেশি কোনটা আছে 3 স্কয়ার 3 স্কয়ার আসবে 3 স্কয়ার ইনটু বাকি হলো কি 61 3 হয়ে গেছে মানে শুধু 61 এখানেও 61 ইকুয়াল টু এখন দেখো 2 টু দি পাওয়ার 5 মানে কি 2 কবার 5 বার 2 কে 5 বার একটু করবে মানে 61 দেখো 2 2 এর কত হয় 4 2 বার হলো তো 4 2 যা 8 কত হলো মানে এরকম আর কি দেখো 1 2 3 4 5 মনে আছে না 2 2 যা 4 4 2 যা 8 তারপরে 8 2 যা 16 16 2 যা 32 তো 32 লিখলে ইনটু 3 স্কয়ার মানে 3 3 যা 9 ইনটু 61 ইকুয়াল টু 32 ইনটু
এখন দেখো 9 দিয়ে করলে 9 1 যা 9 9 6 এ কত হয় 50। নেক্সট দেখো 32 এর সাথে 549 কি করতে হবে ইনটু করতে হবে করেছেন ইনটুটা 549 এখানে হলো 32 দেখো 9 2 যা 18 কেরি থাকে কত 1 4 2 যা 8 আর মানে কত হয় 9 5 2 যা 10 3 9 যা কত হয় 27 তো 7 কেরি থাকে 2 3 4 যা 12 12 প্লাস 2 কত হয় 14 14 এ 4 কেরি 1 3 5 যা 15 মানে 16 8 9 প্লাস 7 কত হয় 16 কেরি 1 আসলে 4 প্লাস 1 কত হয় 5 আর 6 প্লাস 1 7 1 এ 1 আসলে তো 1 7 5 6 8 এটা তো আসলো आंसर তাহলে আমরা গসাগু পেলাম 2 এবং লসাগু আসলো 1 7 5 6 8 নেক্সট হোমওয়ার্ক 12, 15 এবং 21 12, 15 এবং 21 এর গসাগু ও লসাগু নির্ণয় করো মৌলিক উৎপাদকের সাহায্যে। নেক্সট পরের কোশ্চেন 17, 46 এবং 29 এর গসাগু ও লসাগু নির্ণয় করো। নেক্সট 8, 9 এবং 28 8, 9 এবং 28 এর গসাগু এবং লসাগু প্রত্যেকটাই মৌলিক উৎপাদকের সাহায্যে করবে। আর কাজ থাকবে বাস্তব সংখ্যার যা সূত্র আছে পুরো মুখস্থ সূত্র যা আছে